হ্যালো এভরিওয়ান, নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। আমি লিপি। একা হাতে সব দায়িত্ব পড়েছে, তাই এক পথ রান্না করে কর্মস্থলে বেরিয়ে পড়লাম। তো চলো, পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো প্লিজ বন্ধুরা, কেউ ভিডিও স্কিপ করো না, পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। সকাল সকাল ঘুম থেকে কিন্তু উঠে পড়েছি। উঠেই কিন্তু কাজে যাত্রাপালা শুরু হয়ে গেছে। তো সকাল সকাল টেনে হিচড়ে ছেলেকে তুলছি, এর এক্সাম আছে, তার জন্য কিন্তু সকাল সকালে উঠতে হচ্ছে। আর কাজের ব্যস্ততার জন্য ছেলেকে না খুব একটা পড়া দেখাতেই পাচ্ছি না, কিন্তু তাও কিন্তু দেখাতে হবে, যতই আমি ব্যস্ত থাকি না কেন, কাজকর্ম তো থাকবেই। তো বিছানাটা আগেই গুছিয়ে নিই, আর ও উঠতেই চাচ্ছে না, ওকে টেনে হুচড়ে তুলতে হচ্ছে। বাচ্চা মানুষ, দেখো না শুয়ে আছে, বারবার বলছি ওঠো, বিছানাটা গুছিয়ে নিই, পড়তে বসবে। আর ঝলমলে কিন্তু রোদ উঠেছে, তো বেশ ভালোই লাগছে। আর এদিকে কিন্তু আশিপাশি কাজ আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন বিছানাপত্রগুলো গুছিয়ে নিই, পরে কিন্তু বাকি কাজগুলো করে নেব। মেন কাজ কিন্তু আমাদের সকালটাই থাকে, সকালের কাজটা হয়ে গেলে দেখবে অনেকটা হালকা লাগে। তাই আর কি, আর যেহেতু কর্মস্থলে বাইরে যেতে হয়, তাই একটু চাপ একটু বেশি। আর তার মধ্যে বাড়িতে কেউ নেই, সবটাই আমাকে একা হাতে করতে হচ্ছে। তোমরা আগের ব্লগে আমি শেয়ার করেছি, তোমরা দেখেছো। বাড়িতে যেহেতু কেউ নেই, তাই সবটা আমাকেই করতে হচ্ছে, A to Z। তাই একটু চাপটাও বেশি হয়ে গেছে। আর কাজের চাপও কিন্তু ওইদিকে প্রচুর আছে, সব দিক দিয়ে চাপ যেন ঘিরে ধরেছে। চলো, কিছু করার নেই, সব কিছুই মানিয়ে নিতে হবে। তো এগুলো একটু গুছিয়ে নিই, পরে আর সময় পাবো না। তো এগুলো সব গুছিয়ে নিয়ে তারপর ছেলেকে একটু ভাবছি পড়াবো। আর সকাল সকাল পড়াগুলো রিভাইজ না দিলে না, পরীক্ষা খুব একটা ভালো হবে না। তাই ভাবছি রিভাইজটা দিলে কিন্তু ভালো থাকবে। আগেই পড়া আছে, সেগুলো শুধু একটু চোখ বুলিয়ে নেবে। বাচ্চারা যেরকম হয়, চট করে পড়তে বসতে চায় না, এই যে নিয়ে বসতে হয়। আমি যদি নিয়ে বসি তাহলে কিন্তু বসবে। তো সব রেডি করে ওদিকে চলে যাব, টুকটাক কাজ করে নেব। আর এদিকে মোটামুটি কাজ হচ্ছে আর কি। তো এই যে টেবিলটা একটু পরিষ্কার করে নিই। আর এগুলো সব অগোছালো হয়ে আছে। সকালবেলা মানেই তো সব ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন, রান্নাবান্না এগুলো তো আছেই। তো এখন কিন্তু অনেকটাই মোটামুটি বেজে গেছে, মোটামুটি 8টা নাগাদ কিন্তু বেজে গেছে। তো ছেলেকে চলো পড়াতে বসাই। এই যে পড়াতে বসালাম, আর ও বসে আছে। আর ওর সাথে সাথে কিন্তু আমাকেও পড়াশোনা করতে হচ্ছে। আমি পড়বো, শুনবো, ওকে বোঝাবো, সেটাই ও বসে বসে শুনবে। কি জ্বালা বলো তো, জ্বালাতন, কবে যে এগুলো থেকে নিস্তার পাবো। তো যাই হোক, আর না বসলেও হয় না। আর সেরকমভাবে তো দেখাতে পারি না। তো পরীক্ষা বলেই কিন্তু সকাল দিকটা একটু দেখিয়ে দিচ্ছি। সকালবেলাটা না খুব একটা হয় না গো, কাজের চাপে একদমই সকাল দিকটা নজর দিতে পারি না। আর ওকে দেখানো বলতে, সেই আমাদের খাওয়া দাওয়ার পরে যখন 10টার পরে ফ্রি থাকি, তখন ওকে আমি কিন্তু পড়াতে বসাই। ও তখন কিন্তু পড়তে বসে, না করে না। ও তার জন্য অভ্যেসে হয়ে গেছে, ও বলে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর বসবো। তখন একদম ফ্রি মাইন্ডে দুজন মিলে বসে পড়ি পড়তে। আর এদিকে কিন্তু কাজ সারতে সারতে, ছেলেকে পড়াতে পড়াতে অনেকটা বেলায় কিন্তু হয়ে গেছে। তারপর কিন্তু রান্নাঘরেও যেতে হবে, রান্নাও করতে হবে। আর মোটামুটি দুপুরে রান্না সেরে তারপর কিন্তু আমাকে যেতে হবে। তাই ভাবছি কি যে করা যায়। তো আজকে না ভাবছি এক পদ রান্না করেই বেরিয়ে যাব। আর টুকটাক কাপড় তো ধুতে হবে, চলো যাওয়া যাক। দুইটা ভিডিও জুড়ে দে। আর এদিকে কাপড় চোপড় মেলে দিচ্ছি, ভালোই রৌদ্র উঠেছে, আর ঝটপট শুকিয়ে যাবে। আর সকালবেলায় কিন্তু এখন কাপড় চোপড় ধুতে হবে। তো মোটামুটি সকালবেলায় আমি কাপড়গুলো ধুয়ে দিই, যেহেতু দিনে দুপুরবেলাটা বাড়িতে থাকি না। এরকমটা করলেই আমার সুবিধা হয়। দুটা ভিডিও জুড়ে দে রে, তাহলে হয়ে যাবে। কথা বলতে বলতে পরিচয় পর্বটাই সারা হয়নি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমিও ভালো আছি।
আসতে তাই যে এক তরকারি ভাত করব, তার জন্য চিকেন আর ভাত হবে আজকে। তো এখানে এই যে আলু পেঁয়াজ টেয়াজ কেটে নেওয়া হয়েছে, আর এদিকে কিন্তু এই দেখো মশলাটাও করে রেখেছি। তো চলো ঝটপট মানে রান্নাটা সেরে নিই। চিকেন আর ভাত সব মশলা দিয়ে দিয়েছি, এখন এটাকে যে মেখে রাখবো, মেখে একেবারে বসিয়ে দেবো। এদিকে আলুটা ভাজতে থাকি, চলো মেখে নিই। ভাতটা ভেজে নিচ্ছি, এটা মেখে রেখে দিলাম। মাংসের পেঁয়াজটা ভেজে নিচ্ছি, লাল লাল করে, তারপর মাংসটা দিয়ে দিতে হয়ে গেছে। আর একটু পাঁপড় ভেজে নিয়েছি, দুপুরবেলা আসলে আর একটা ভাজাভুজি করে নেবো আর কি। আর এদিকে যে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা ভাজা মতো হয়ে গেছে, এখন এই চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। আজকে আমি সাদা তেলে করছি রান্নাটা। মাংসটা বসিয়ে দিয়েছি, এটা এখন ঢেকে ঢেকে একটু সেদ্ধ করে নেব আর কি। আলুগুলোও দিয়ে দিলাম, তাহলে সেদ্ধ হয়ে যাবে আর কি। এই যে মাংসটা ভালো মতো কষিয়ে নিচ্ছি, দেখো কতটা তেল ছেড়ে দিচ্ছে। আর একটু কষাবো, তারপরে দিকে একটু জল দেবো। আজকে আর কষা কষা করবো না, আজকে একটু ঝোলা ঝোলায় রাখতে হবে, যেহেতু এক তরকারি ভাত। নামিয়ে নিয়েছি, তো এরকম এসেছে। আর একটু ঝোলা ঝোলা রেখেছি, আর যেহেতু দুবেলা এটা দিয়েই খাবো, আজকে এক তরকারি ভাত। তো বাবু স্কুলের জন্য রেডি হচ্ছে আর কি, ঝটপট, সময় অভাব। সব দায়িত্ব পালন করে কর্মস্থলে কিন্তু বেরিয়ে পড়েছি। এখন কর্মস্থলে ডিউটি পালন করতে হবে, কর্তব্য পালন করতে হবে। আবার দুপুরবেলা বাড়ি ফিরে আবার রয়েছে দায়িত্ব। তো চলো তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করলাম। পকোড়া মেখে নিয়েছি, পকোড়া করবো আর কি, চলো ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, এখন পকোড়াগুলো ছেড়ে দেবো। গরম গরম পকোড়া বাঁধাকপি পকোড়া কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এই যে পকোড়াগুলো ভাজা হচ্ছে, একটু কড়া করে ভাজবো আর কি, মচমচে। এই পকোড়াগুলো দুপুরবেলা এসে ভেজেছিলাম। তো এখন দুপুরে খাওয়া দাওয়া করবো, তারপর ফিরে আসছে একদম রাত্রেবেলা। এই বসে পড়েছি, এখানে আলু কোয়াশ ভাজি, আর রয়েছে পরোটা, আর রয়েছে দুপুরের চিকেন। তো চলো আমি আর বাবু খেয়ে নিই। তোমাদের সঙ্গে আজকে এক হাতে দায়িত্ব পালন আর কর্মস্থলে বেরিয়ে পড়লাম, আর এক পদ রান্না করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সারাটা দিন তো অনেক কাজকর্ম থাকলে সবটা তো আর ভিডিওতে ক্লিক করা যায় না, আর ভিডিও করতেও কিন্তু অনেকটা সময় লাগে। আর ছেলের এখন পরীক্ষা চলছে, তাই না আর খুব একটা বেশি করে ভিডিও করতে পারছি না, অনেক গ্যাপ হয়ে যাচ্ছে আমার ভিডিও ছাড়তে। প্রত্যেক দিন ব্লগ করে উঠতে পারছি না, যদি প্রত্যেক দিন ব্লগ করছি তবু ঠিকমতো দিতে পারছি না, এডিটিং করতে পারছি না, ভয়েস বসাতে পারছি না, কাজের চাপে। তো
তো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও আনতে সাহায্য করে আর আগ্রহ জাগায়। তো আজকে ভিডিও এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে টাটা, গুড নাইট।